संभाल के, कहीं विघ्न न निकल जाए। क्या? मेरे कहने का मतलब है कि कहीं मेरा दम ना निकल जाए। हाय हाय, यही अदाएं तो साली बीवियों में नहीं होती। आओ मेरी जान, आ जाओ आ जाओ आ जाओ आ जाओ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্পোর্টস লাভার্স এই চ্যানেলে আজকে আমরা আলোচনা করব আমাদের মহান সিলেক্টর অজিত আগারকার, কোচ গৌতম গম্ভীর এবং রোকো জুটিকে নিয়ে। রোকো জুটিকে নিয়ে কেন বললাম? কারণ 19 তারিখ থেকে অস্ট্রেলিয়াতে যে ওডিআই সিরিজ আছে সেই সিরিজটা কিন্তু রোকো জুটির ফ্যানেদের কাছে অনেক বড় সিরিজ। কারণ এই সিরিজটাতে কিন্তু রোহিত শর্মা অ্যাজ এ ক্যাপ্টেন খেলছে না। অ্যাজ এ ক্যাপ্টেন না খেলাতে রোহিত শর্মার যে ফ্যানেরা রয়েছে তখন থেকে রোহিত শর্মাকে ক্যাপ্টেনশিপ থেকে সরানো হয়েছে। রোহিত শর্মা ফ্যানেদের একটা যে রাগ আছে সেই রাগ তো অবশ্যই থাকবে। সেই সঙ্গে কিন্তু সিলেক্টররা যারা রোহিত শর্মাকে ক্যাপ্টেনশিপ থেকে সরিয়েছে, সিলেক্টর ও কোচ গৌতম গম্ভীর, তারা কিন্তু সব থেকে বেশি এই সিরিজটার উপরে নির্ভর করছে। কারণ কিভাবে তাদেরকে এবার টিম থেকে সরানো যায়। কারণ ক্যাপ্টেনশিপ থেকে সরিয়েছে তো এবার টিম থেকে সরানোর তার সঙ্গে গৌতম গম্ভীরের আরও একটা স্টেটমেন্ট, কোনটা বলুন তো? বলেছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে ইন্টারভিউতে বলেছে যে এক 23 साल के लड़के को आप क्रिटिसाइज कर रहा है। কার কথা বলেছে? হর্ষিত রানার কথা বলেছে। তাহলে যদি 23 সালের একটা 23 বছর বয়সের একটা বাচ্চাকে ক্রিটিসাইজ করা নিয়ে বলেছে, হর্ষিত রানাকে নিয়ে, वो अपने दम पे आया है, वो अपने खुद के दम पे आया है, उसका बाबा कोई पॉलिटिशियन नहीं है, उसका बाबा कोई ये नहीं है, वो नहीं, बहुत बात बोला, যেটা বাংলায় বলে অনেক কিছু বলেছে। তাহলে যশস্বী জয়সওয়ালের বয়সটা কত? যশস্বী জয়সওয়ালে কি 50, 40 না 30? যশস্বী জয়সওয়ালও কিন্তু 23 বছরই বয়স। তাহলে তাকে 3 ফরম্যাটে রাখা হবে না কেন, বা সে চান্স পেল না কেন টি-20তে? হর্ষিত রানাই চান্স পাচ্ছে কেন? মানুষের কাছে তো প্রশ্নই থাকবে। যশস্বী জয়সওয়ালের যে স্ট্রাইক রেট ছিল, যে ব্যাটিং অ্যাভারেজ ছিল, অনেক বেটার ছিল শুভমন গিলের থেকে। শুভমন গিলকে আপনি কি করলেন? ভাইস ক্যাপ্টেন করে টি-20তে চান্স করে দিলেন। যে প্লেয়ারটা 3 ফরম্যাটের প্লেয়ার তাকে করে দিলেন রিজার্ভ দলে, মানে ব্যাকআপ হিসাবে রাখলেন। আর হর্ষিত রানা যে কিনা কি পারফরমেন্স করেছে কেউ বলতে পারবে না। পারফরমেন্স যদি আপনাকেও জিজ্ঞেস করা হয় বলতে পারবেন না, পারফরমেন্স বলতেই পারবে না কি আছে। কিন্তু 3 ফরম্যাটের প্লেয়ার, জসপ্রীত বুমরা 3 ফরম্যাট খেলছে, তার সঙ্গে হর্ষিত রানাও খেলছে এবং শুভমন গিল খেলছে। তো কি কারণে খেলছে হর্ষিত রানা কেউ বলতে পারছে না। আর কিন্তু ডিফেন্ড করছে কে? কোচ গৌতম গম্ভীর তাকে ডিফেন্ড করছে। তার সম্বন্ধে কিছু বললে কার গায়ে লাগছে? গৌতম গম্ভীরের লাগছে। গৌতম গম্ভীর বলছে আমাকে ক্রিটিসাইজ করুন, আমি উত্তর দিচ্ছি। ক্রিটিসাইজ আপনাকেই করা হচ্ছে, হর্ষিত রানাকে নয়। কিসের জন্য টিমে রয়েছে আপনি জবাব দিতে পারবেন না। সিলেক্টর অজিত আগারকারও জবাব দিতে পারবে না। মোহাম্মদ শামি আর অজিত আগারকারের ব্যাপার নিয়ে এবার একটু আলোচনা করি। মোহাম্মদ শামি আর আগারকারের ব্যাপারে আগারকার বলেছে শামির ফিটনেস সম্বন্ধে নাকি কোনো আপডেটই তার কাছে নেই। তা ফিটনেস সম্বন্ধে আপডেট কে রাখবে? সিলেক্টররা রাখবে। কোন প্লেয়ারের কি আপডেট আছে সেগুলো সিলেক্টররা রাখবে। এনসিএ থেকে যারা ফিটনেস পাস করে চলে যাচ্ছে সেইটা খবর কে রাখবে? সিলেক্টররা রাখবে, নাকি কোনো অন্য কেউ রাখবে, নাকি কোনো মিডিয়া রাখবে? তো সেই জায়গাটা আপনারা কাজ করছেন না। মোহাম্মদ শামিকে আপনি ওডিআইতে রাখলেন না। কেন রাখলেন না? কোনো এক্সকিউজ কি দিলেন? ফিটনেসের সম্বন্ধে তার কাছে কোনো আপডেট নেই। সেই জন্যই মোহাম্মদ শামি যে কথাটা বলেছে যে ফিটনেস সম্বন্ধে কে আপডেট রাখবে, আপডেটটা কে রাখবে? আমি রাখবো না অন্য কেউ রাখবে? সিলেক্টররা রাখবে। প্লেয়ারের কাজ কি? প্লেয়ারের কাজ হচ্ছে সে তার পারফরমেন্স দেবে। সিলেক্টররা সেই পারফরমেন্সের উপর ভিত্তি করে তাকে রাখবে। মোহাম্মদ শামির পারফরমেন্স দেখুন, 2023 সালে ওয়ার্ল্ড কাপে হায়েস্ট উইকেট টেকার, 2024-এ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে। তারপরেও সেই প্লেয়ারটাকে না রেখে হর্ষিত রানাকে 3 নম্বর বোলার হিসাবে অস্ট্রেলিয়া সফরে রাখা হয়েছে। তো অস্ট্রেলিয়া সফরে মোহাম্মদ শামির থেকে হর্ষিত রানা আপনার কাছে
অনেক বড় হয়ে গেল। ওই যে বললাম মোহাম্মদ শামি যে কথাটা বলেছে একদম ঠিক কথা বলেছে এবং মুখের উপরে জবাব দিয়েছে, তারপর জবাবে দেখা যাবে। যে সিলেক্টররা যেটা দেখছে এখন ফিটনেস দেখছে না, ফিটনেস ইস্যু নয়। ফিটনেস যদি ইস্যু হতো তাহলে মোহাম্মদ শামি এই টিমে চান্স পেত, কারণ মোহাম্মদ শামি 4 দিনের যে বেঙ্গলের হয়ে খেলছে সেখানে 4 দিনের টেস্ট খেলছে, আর সেখানে 50 ওভারের ওডিআই খেলতে পারতো না? অবশ্যই পারতো। কিন্তু ওই যে সিলেক্টর কে আছে অজিত আগারকার, কোচ কে আছে গৌতম গম্ভীর, এদের যে লবিটা আছে তাদেরকে তো চান্স দিতে হবে। আমরা একটা সময় বলতাম না চেন্নাইয়ে MS ধোনিকে নিয়ে, চেন্নাই হচ্ছে পোষ্যপুত্রকে রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, এখন গৌতম গম্ভীরের পোষ্যপুত্র মনে হচ্ছে না হর্ষিত রানাকে? তেমনি KKR প্লেয়ারকে হর্ষিত রানা, একসময় মেন্টর কে ছিল গৌতম গম্ভীর। তো এই লবি একটা সময় ইন্ডিয়ান ক্রিকেটে প্রচুর লবি ছিল, আবারও মনে হয় আস্তে আস্তে সেই জায়গাটাই ফিরে আসছে। সিলেক্টর লবিবাজি করছে, কোচ লবিবাজি করছে, ভালো ভালো প্লেয়ারকে বাদ দেওয়ার জন্য কিভাবে কি করা যায় সেই জিনিসগুলো তুলে ধরছে। ফিটনেস ইস্যুর কোনো ব্যাপারই নেই, ফিটনেস ইস্যুকে তুলে নিয়ে এসছে। একটা প্লেয়ার যে ওয়ার্ল্ড কাপের মতো হায়েস্ট উইকেট টেকার হচ্ছে, ওয়ার্ল্ড কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে অসাধারণ পারফরমেন্স, সেই প্লেয়ার নাকি ওডিআইতে চান্স পাচ্ছে না, পাচ্ছে হর্ষিত রানা। হর্ষিত রানা খেলবেও, আপনি দেখবেন ওডিআই 3টে আছে আর T20 5টা আছে, এই 8খানা ম্যাচের মধ্যে হর্ষিত রানা দুটো ম্যাচে তো খেলবে, সে ওডিআই হোক বা T20 খেলবেই। হর্ষিত রানাকে রাখতেই হবে, মানে হর্ষিত রানার টিনেজার, মানে 23 বয়স, আর যশস্বী জয়সওয়ালের মানে 40 বছর বয়স। আবার কি বলেছে, হর্ষিত রানা যে ফ্যামিলি থেকে বিলং করে বা যেখান থেকে উঠে এসছে সেই সম্বন্ধে বলেছে। তাহলে কি যশস্বী জয়সওয়ালের বাবা কি কোটিপতি, নাকি যশস্বী জয়সওয়ালের বাবা বোর্ডের কেউ হয়? আপনি যশস্বী জয়সওয়ালকে কি দেখিয়ে বাদ দিলেন এশিয়া কাপ থেকে? এশিয়া কাপে ভাইস ক্যাপ্টেন কাকে ঘোষণা করলেন? শুভমান গিলকে। ক্যাপ্টেন ছিল সূর্যকুমার যাদব, আর যাকে ভাইস ক্যাপ্টেন ঘোষণা করবে তাকে নিশ্চয়ই কেউ বসাবে না। তাই শুভমান গিলকে জায়গা করে দেওয়ার জন্য জয়সওয়ালকে আপনিই বের করলেন। আবার নিজেই ইন্টারভিউতে বলছেন, আপনার যে ইন্টারভিউ আছে আপনিই দেখবেন বা আমার যে দর্শক বন্ধুরা আছে সবাই দেখবেন, সেই ইন্টারভিউতে কি বলেছে, যশস্বী জয়সওয়াল ইন্ডিয়ার 3 ফরম্যাটের প্লেয়ার। আর তাই সেই 3 ফরম্যাটের প্লেয়ারকে কে বাদ দিচ্ছে? কোচ গৌতম গম্ভীর। মানে বুঝতে পারছেন তো লবিটা কোন জায়গায় করছে, লবি বাজিটা কোন জায়গায় হচ্ছে। হর্ষিত রানাকে খেলাতেই হবে, হর্ষিত রানাকে 3 ফরম্যাটে খেলাতে হবে, সে যাই হয়ে যাক। টিমে তার জন্য যদি টিমে অর্ধেক প্লেয়ার ছেটে ফেলতে হয় তাও ঠিক আছে, জাসপ্রীত বুমরাকে বসিয়ে দিতে হলে তাও ঠিক আছে। আমাদের ইন্ডিয়ান টিমে জাসপ্রীত বুমরার পর যদি কোনো ভালো বোলার থাকে সে হচ্ছে মোহাম্মদ শামি, যার পারফরমেন্সের ভিত্তিতে আমি বলছি। এটা আপনারা অবশ্যই কমেন্টে বলবেন, পারফরমেন্সের ভিত্তিতে জাসপ্রীত বুমরার পরে যদি কেউ থাকে সেটা মোহাম্মদ শামি কিনা। একই ক্যাটাগরিতে রাখবো আমি, জাসপ্রীত বুমরা এবং মোহাম্মদ শামিকে একই ক্যাটাগরিতে রাখবো। এইরকম যে ফাস্ট বোলার প্রডিউস করেছে ভারতীয় ক্রিকেটে, এরকম ফাস্ট বোলার আর আসবে কিনা জানি না, আসতেও পারে, সেটা নিয়ে পরবর্তীকালে আলোচনা করব। তবে এই মোহাম্মদ শামিকে কিন্তু এই ওডিআই টিমে না রাখাটা, এটা কিন্তু অজিত আগারকার সিলেক্টর এবং গৌতম গম্ভীর দুজনের কথাই এটা সম্ভব হয়েছে, বা দুজনেই কিন্তু এটা সিলেক্ট করেছে। এরা আগের দিয়েই সিলেক্ট করছে কাকে ক্যাপ্টেন করতে হবে, কাকে ভাইস ক্যাপ্টেন করতে হবে, আলাদা পার্সোনাল মিটিং হয়ে যাচ্ছে, তারপরে সিদ্ধান্ত হচ্ছে। যাই হোক, এই তো ছিল মোহাম্মদ শামির জবাব, তো মোহাম্মদ শামি দিয়ে দিয়েছে। রোহিত শর্মার জবাবও রোহিত শর্মা দিয়ে দিয়েছে গৌতম গম্ভীরকে, কারণ সেই সিএট টায়ার অনুষ্ঠানটা আপনারা দেখেছিলেন, সেখানে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির কোচ ছিল গৌতম গম্ভীর, তার সম্বন্ধে প্রশংসা না করে রাহুল দ্রাবিড়ের সম্বন্ধে প্রশংসা করেছে। তো জবাব দিয়ে দিয়েছে। এবার রোকো অর্থাৎ আমাদের বিরাট কোহলিও কিন্তু জবাব দিতে চলেছে, আর দেবে, এই সিরিজেই দিয়ে দেবে বিরাট কোহলিও জবাব। রোকো জুটি তো অবশ্যই দেবে, এই সিরিজেই দেবে। 19 তারিখ দিয়ে যে সিরিজ শুরু হচ্ছে সেইখানে কিন্তু সব থেকে বড় ফোকাস থাকবে যে দুজন প্লেয়ারের উপরে, সেই দুজন প্লেয়ার হলো রোকো জুটি, অর্থাৎ রোহিত শর্মা ও বিরাট কোহলি। আর জস হেজেলউড দেখেছেন অস্ট্রেলিয়াতে বিরাট কোহলি পা রাখাতে জস হেজেলউড তার টুইটারে কি লিখেছে, ওয়েলকাম টু কিং কোহলি। বিরোধী দল অর্থাৎ এগেনস্ট টিম যদি আপনাকে কিং বলে সম্বোধনা করেন, এর থেকে বড় আর কি আছে। যাই হোক, সেটা হয়তো অজিত আগারকার আর আমাদের গৌতম গম্ভীরের হজম হবে না, কারণ আবারও বিরাট কোহলি আর পার্সোনাল ইস্যু সেই কত বছর আগে। আসলে গৌতম গম্ভীরের একটা জিনিস দেখলাম, ক্রেডিট চাই, খালি
ক্রেডিট নিতে চায়, কেউ কিছু করলে প্লেয়ারদের ক্রেডিটটাও নিতে চায়। যেরকম হচ্ছে কেকেআরকে চ্যাম্পিয়ন করার পর শ্রেয়াস আইয়ারকে ক্রেডিট দেয়নি, নিজের পুরো ক্রেডিটটা নিয়েছে। এই ইন্ডিয়ান টিমে এসেও সেম জিনিসটাই করতে চাইছে, ক্রেডিট চুরি করতে চাইছে, বা ক্রেডিটটা নিজের উপরে রাখতে চাইছে, সব ফোকাস নিজের উপরে রাখতে চাইছে। আর যদি বিরাট কোহলি ও রোহিত শর্মা খালি ফোকাস তো সব মিডিয়া থেকে শুরু করে সব কিছু তাদের উপর থাকবে, তাই তাদেরকে আগে সরাও। আর কার হাত ধরে? সিলেক্টরকে বলবে আমার এই প্লেয়ার চাই, আমাকে এই প্লেয়ার দিতে হবে বলে সিলেক্টরদের থেকে করে অজিত আগারকারের সঙ্গে মোহাম্মদ শামির কী তুলনা করুক? অজিত আগারকার আর মোহাম্মদ শামির তুলনা হয় নাকি? কোথায় কাশ্মীরের রুল আর কোথায় বাদবাকিটা সবাই জানেন, মুখে বললাম না। আর কোথায় কাশ্মীরের রুল মোহাম্মদ শামি, আর বাদবাকিটা হচ্ছে অজিত আগারকার। একে সিলেক্টরের পদে কে রেখেছে বলুন তো? এই রোহিত শর্মাই। যখন ওর চাকরিটা চলে যাচ্ছিল না 10 মাস পর, রোহিত শর্মাই 2টো ট্রফি চ্যাম্পিয়ন করে ওকে আবার রেখে দিয়েছিল। তো যে দুধ কলা দিয়েছিল তাকেই ছোবল বসিয়েছে, মানে কালসাপ, বোঝাই যায়। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আর ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচ নিয়ে তো আপডেট দেবই, সামনে খেলা যেদিন থাকবে সেদিন তো আপডেট পাবেনই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে ভারতীয় ক্রিকেটে আবারও কি আগের মতো লবি চলতে শুরু করেছে, বা আবারও কি সেই দিনটা ফিরে আসছে ভারতীয় ক্রিকেটে, যেই জিনিসগুলো আমরা আগে দেখেছিলাম, সেটা তো আপনারা কমেন্টে অবশ্যই বলবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।